SM লাইভ। চার ইমামের এক ইমাম ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি মক্কা থেকে হজের কাজ সমাধা করে মদিনা শরীফে যাচ্ছেন আল্লাহর নবীর মাজার জিয়ারতের জন্য। আল্লাহর নবী বললেন মান যারা কবরি বাদা ফাতি ফাকান্নামা দারানি ফি গায়াতি। আল্লাহর নবী বললেন আমি রাসূলুল্লাহ আমার ইন্তেকালের পরে আমার কবরটা যে জিয়ারত করলো, আমার মাজারটা যে জিয়ারত করলো, আমি আল্লাহর নবী বলছি ওই ব্যক্তিটা যেন আমার জীবিত অবস্থায় আমার সঙ্গে তার দিদার নসিবি হলো। আল্লাহর নবী বললেন মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। আল্লাহর নবী বললেন আমি রাসূলুল্লাহ আমার ইন্তেকালের পরে আমার কবরটা যে জিয়ারত করলো, আমার মাজারটা যে জিয়ারত করলো, আমি আল্লাহর নবী বলছি কাল কিয়ামতের ময়দানে ওই ব্যক্তির জন্য সুপারিশ করাটা আমি রাসূলুল্লাহর পক্ষে ওয়াজিব হয়ে গেল। একটু জোরে বলতে পারলেন না? একটু মহব্বতে বলতে পারলেন না? ইমাম মালিক যতদিন মক্কায় ছিলেন পায় কি দেয়নি, কিন্তু ঘোড়ার পিঠে উঠেছেন ঘুরেছেন, আর মদিনার সীমানায় যেই এসেছেন ঘোড়ার পিঠ থেকে চট করে নেমে পড়েছেন মদিনার জমিনে। ঘোড়ার পিঠে উঠছেন না, পায়ে জুতো দিচ্ছেন না। সাথীরা বলছে হুজুর আপনি মক্কা শরীফ মদিনা শরীফে পায়ে জুতো দিচ্ছেন না কেন? মক্কা শরীফ মদিনা শরীফে পায়ে জুতো দিচ্ছেন না কেন? আপনার পায়ের নিচে দিয়ে রক্ত বার হচ্ছে। চার ইমামের এক ইমাম ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন ও আমার সঙ্গীরা ও আমার সাথীরা, এই মক্কা মদিনার জমিনে আমার নবী কত ঘাটাঘাটি করেছেন, এই মক্কা মদিনার জমিনে আমার নবী কত চলাফেরা করেছেন, আমার নবীর পায়ের নকশা আমার নবীর পায়ের ছাপ কোথায় পড়ে আছে আমি ইমাম মালিক জানি না। আমি যদি জুতো পায়ে দিয়ে গেছি, আমার জুতোটা যদি আল্লাহ নবীর নকশে কদমের উপরে পড়ে যায়, আল্লাহ নবীর সঙ্গে বেয়াদবি হয়ে যাবে। ও আমার সঙ্গী সাথীরা, আমার পা দুটো যদি অকেজ হয়ে যায়, আমার পা দুটো যদি অকেজ হয়ে যায়, তথাপি আমি ইমাম মালিক মক্কা মদিনার জমিনে জুতো পায়ে দিতে পারবো না। আর মহব্বতে বলুন, এই মক্কা মদিনার জমিনে আমার নবী কত চলাফেরা করেছে, হাঁটাহাঁটি করেছে, কোথায় নবীর পায়ের নকশা পড়ে আছে আমি তো জানি না। আমি যদি জুতো পায়ে দিয়ে হাঁটি, আমার জুতোটা যদি আমার নবীর নকশা কদমের উপরে পড়ে যায়, আল্লাহু আকবার। ওই ভালোবাসার আমাদের ভালোবাসা এক রে বাবা। ওই ভালোবাসার পাশে আমাদের নবী ভালোবাসা রাখলে আমার তো মনে হয় দূরবীন দিয়েও ভালোবাসা খুঁজে পাওয়া যাবে। ভক্তরা বললেন হুজুর আপনি মক্কা শরীফে জুতো পায়ে দিয়ে হাঁটলেন, আপনি মক্কার জমিনে জুতো পায়ে দিলেন না, মদিনার জমিনে জুতো পায়ে দিলেন না, ঠিক আছে ওটা বুঝলাম, কিন্তু মক্কার জমিনে ঘোড়ার পিঠে ঘুরেছেন, মদিনার জমিনে ঘোড়ার পিঠে উঠছেন না কেন? আপনি মদিনার জমিনে ঘোড়ার পিঠে উঠছেন না কেন? চার ইমামের এক ইমাম ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি কাঁদো কাঁদো নয়নে বলেছিলেন, কাঁদো কাঁদো নয়নে বলেছিলেন ও সঙ্গী সাথীরা, আমি যদি মদিনার জমিনে ঘোড়ার পিঠে উঠে সওয়ার হই, ওই ঘোড়াটা যখন মদিনার জমিন দিয়ে ছুটবে, মদিনার ধুলি বালু উঠতে থাকবে, ঘোড়ার পায়ের আঘাতে মদিনার ধুলি বালু গুঁড়ো উড়বে। এই মদিনার জমিনে আমার নবীর রওজা মুবারক, এই মদিনার জমিনে আমার নবীর মাজার মুকাদ্দাস, ওই একটা ধুলি কণা যদি আমার নবীর মাজার মুকাদ্দাসে পৌঁছে যায়, নবীর সঙ্গে বেয়াদবি হয়ে যাবে। না না না, যে মদিনার জমিনে আমার নবীর রওজা মুবারক, যে মদিনার জমিনে আমার নবী
নবীর মাজারে আকদাস ওই মদিনার জমিনে আমি ঘোড়ার পিঠে উঠতে পারি না। একটু মহব্বতে বলা যাবে না? আর একটু মহব্বতে বলা যাবে না? ওই তো হাজী সাহেবরা হজপাকে গিয়েছে, আমাদের তো সব চামড়ার চোখে দেখেছি। মক্কা শরীফ মদিনা শরীফে অনেক মানুষকে বেয়াদবি করতে দেখেছি না দেখিনি? আর জামাত করে সিগারেট খাচ্ছে, ইহরামের কাপড় পরা। ইমাম মালিক নবীকে কি করেছেন বলুন? সম্মান করেছেন তো? দেখেন ইমাম মালিকের সম্মান আল্লাহ কি রকম বাড়িয়ে দিচ্ছে দেখুন। তবে চলুন তার আগে একটু মদিনা থেকে ঘুরে আসি। দরুদ শরীফ আল্লাহুম্মা এতগুলো মানুষ একটু মহব্বতে আওয়াজে পড়া যায় না? আল্লাহুম্মা একটু জবান খুলে বলুন আল্লাহু আকবার। আর একটু আওয়াজ তোলা যায় না? আল্লাহু আকবার। আরো আওয়াজ দিন, বলুন আল্লাহু আকবার। আল্লাহকে ডাকলে আল্লাহ পাক খুশি হন না রেগে যান? আল্লাহ বলেছেন উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তুই আমাকে ডাক, আমি আল্লাহ তোর ডাকে সাড়া দিয়ে থাকি। একটু জোরে বলুন। ও ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ নবীকে সম্মান করেছেন, আল্লাহ নবীকে ইজ্জত করেছেন। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি ইন্তেকালের পরে হুজুরের লাশ গোসল দেওয়া হলো, কাফনে কাপড় পরানো হলো, জানাজা নামাজের জন্য লাশ ময়দানে আনা হলো। বাবা ইমানদার ব্যক্তি জীবিত অবস্থায় যে যে কারণে কষ্ট পায়, ইমানদার ব্যক্তি ইন্তেকালের পরেও ওই কারণে কষ্ট পায়। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহির লাশ মোবারক ময়দানে আনা হলো, জানাজা নামাজ হবে। খালি আকাশের নিচে সূর্যের তাপে ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহির কষ্ট হতে পারে, দেখতে পাওয়া যায়। কিতাবের ভিতরে লেখা থাকে জাগে 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 পাখি। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহির লাশের উপরে তাদের দুটো করে ডানা মেলে দিয়ে ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহির লাশটাকে তারা ছায়া করে রেখেছিল। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহির লাশের উপরে ডানা মেলে দিয়ে ইমাম মালিকের লাশটাকে ছায়া করে রেখেছে। একটু জোরে বলুন, আর একটু মহব্বতে বলুন। আমাদেরকে একটু পরিবর্তন হতে হবে। আপনি লক্ষ্য করুন, আল্লাহ রাসূল বলেছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। আল্লাহ নবী বললেন তোমরা ততক্ষণ পূর্ণাঙ্গ মুসলমান হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত তোমার পিতা, তোমার সন্তান এবং সমস্ত মানুষ অপেক্ষা আমি নবী আমাকে না ভালোবাসবে, ততক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ মুসলমান হতে পারবে না। সত্যি কি আমরা আমাদের পিতা, আমাদের সন্তান, সমস্ত মানুষ অপেক্ষা প্রিয় নবীকে ভালোবাসতে পেরেছি? বাবা বাবা মৌখিক ভালোবাসার দাবি করলে তো হবে না, ওটাকে তো প্র্যাকটিক্যালে আনতে হবে। ওরে কাগজে যদি লিখি র দন্তস্ব গয়কাল লয় লয় আকার, কাগজে কি লিখলাম ওটা রসগোল্লা, ওইটা কাগজে লিখে যদি কাগজ চাটি টেস্ট পাওয়া যাবে? প্র্যাকটিক্যালে আসতে হবে। আল্লাহ নবী সাহাবায়ে কেরামেরা বিশ্ব নবীর জন্য অর্থ দিয়েছেন, সম্পদ দিয়েছেন, জীবন দিয়েছেন, কিন্তু তারা বিশ্ব নবীকে ভুলে যায়নি। একটু জোরে বলুন। আপনি চিন্তা করুন ইসলামের প্রথম যুদ্ধ কোনটা তাও জানেন না? বদর। আল্লাহ আমাকে গত বছর আল্লাহ আমাকে বদর সফর করালেন। বদরের যুদ্ধ ইসলামের প্রথম যুদ্ধ, যে যুদ্ধটা ছিল মুসলমানদের টিকে থাকার যুদ্ধ। যারা বদরের ময়দানে এসেছে, যারা বদরের ময়দানে এসেছে সবে মাত্র ঈমান এনেছে, তখনও পর্যন্ত তাদের ঈমানটা
আমি সরল ভাষায় বলবো, পাকেনি, সবে মাত্র ঈমান এনেছেন, আল্লাহর হুকুম হয়ে গেছে। আল্লাহ নবী সাহাবীদের ডেকে বললেন, আল্লাহ পাকের হুকুম হয়েছে, বদরের ময়দানে যেতে হবে, দ্বীন ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য লড়াইয়ের ময়দানে নামতে হবে, তোমাদের মতামত বলো। সবে ইসলাম এনেছে, সবে ঈমান এনেছে তারা, মাত্র 313 জন। কত রে বাবা? বদরের যুদ্ধে মুসলমানের সংখ্যা ছিল কত? 313। কাফেরদের সংখ্যা 1000। আল্লাহু আকবার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করছিলেন, এই সবে মাত্র এরা ঘর বাড়ি জমি জায়গা সবকিছু ছেড়ে দিয়ে মদিনাতে এসেছে, সবে মাত্র এসেছে, আবার যদি আমি এদেরকে বলি এখন দ্বীন ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য ময়দানে নামতে হবে, এরা কি আমার কথা শুনবে? এরা কি আমার কথা মানবে? আল্লাহ রাসূল চিন্তা করছে, এরা যদি আজকে আমার পাশে না থাকে, হয়তো ইসলাম এ পর্যন্তই কি হয়ে যাবে, সমাপ্ত হয়ে যাবে। সাহাবীদের ডাকলেন, আল্লাহু আকবার। আল্লাহ নবী সাহাবীদের ডাকলেন,